আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কেমন যেন স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা। অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বদরের যুদ্ধে, বদর প্রান্তরে, যখন তোমরা হীনবল ছিলে, সংখ্যায় কম ছিলে, অস্ত্র শস্ত্র তোমাদের বেশি ছিল না, সংখ্যাও তোমাদের বেশি ছিল না, প্রস্তুতিও তোমাদের বেশি ছিল না, কিন্তু আল্লাহ তোমাদেরকেই সাহায্য করেছেন। সহজে মনে রাখার জন্য আপনারা যদি আপনাদের শরীর, দেহ এবং মনটা এখানে রেখে কয়েকটা কথা শোনেন, বিষয়টা সহজে আমাদের বুঝে আসবে। বদর এটা একটা স্থানের নাম। কেউ কেউ লিখেছেন একটা বাণিজ্যিক স্থানের নাম, বাণিজ্যিক এলাকার নাম বদর। কেউ লিখেছেন একটা কূপের নাম বদর, এটাকে কেন্দ্র করে পুরো এলাকার নাম বদর। বদর মুসলমানদের জন্য একটা ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয়েছে, যেটাকে ইয়াউমুল ফুরকান বলা হয়, সত্য মিথ্যার পার্থক্যকারী দিন। বদরের প্রান্ত, বদর যুদ্ধ যেখানে হয়েছে, এটা মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে 155 থেকে 160 কিলোমিটার দূরে অবস্থিত, বর্তমান কিলোমিটারের হিসাব অনুযায়ী। তাহলে পশ্চিম দক্ষিণ, পশ্চিম দক্ষিণে 155 থেকে 160 কিলোমিটার দূরে অবস্থিত। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন কবে? দ্বিতীয় হিজরির 12ই রমজান, 624 খ্রিস্টাব্দ মোতাবেক 11ই মার্চ। 313 জন সাহাবীর একটা দল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছিলেন। বদর একটি স্থানের নাম। বদর মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে 155 থেকে 160 কিলোমিটার দূরে অবস্থিত। বদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রমজান, দ্বিতীয় হিজরি, 624 খ্রিস্টাব্দ 11ই মার্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জনের একটা কাফেলা নিয়ে বের হয়েছে। রাসূল মদিনা থেকে বের হওয়ার পর নবীর অবর্তমানে মদিনার অস্থায়ী গভর্নর, নবী যাকে নিয়োগ দিয়েছিলেন, তার নাম আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবারা বদর যুদ্ধে রওনা করার সময় যে পতাকাটা বহন করে নিয়ে গিয়েছেন, পতাকার রং ছিল সাদা। যেই সাহাবীর হাতে বদর প্রান্তরের মুসলমানদের পতাকা ছিল, যিনি বহন করে পতাকাটা বদরে নিয়ে গিয়েছেন, তার নাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। বদর একটি স্থানের নাম। বদর মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে 155 থেকে 160 কিলোমিটার দূরে। 12ই রমজান, দ্বিতীয় হিজরি, 624 খ্রিস্টাব্দ মোতাবেক 11ই মার্চ 313 জনের একটি দল নিয়ে নবী বের হয়েছেন। অস্থায়ী গভর্নর যাকে বানিয়েছেন, নাম আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা। যেই পতাকাটি মুসলমানরা বহন করেছিলেন, তার রং ছিল সাদা। পতাকা বহনকারী সাহাবীর নাম ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। কি শুধু মনে রাখতে পারবেন পতাকার রং কেমন ছিল? বহনকারী সাহাবীর নাম মুসআব। একটু মনে রাখলে হবে, পুরোটা দরকার নাই। বদরে যে 313 জন মুসলমান সাহাবায়ে কেরামের দল অংশগ্রহণ করেছেন, এর মধ্যে 82 জন সাহাবী ছিলেন মুহাজির, 231 জন ছিলেন আনসার। 82 জন মুহাজির, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে। এই সাহাবাদের দলের সংখ্যা ছিল কত? 82। আর মদিনায় যারা আনসার, তাদের সংখ্যা ছিল 231। মদিনায় আনসার সাহাবারা আবার দুই গোত্র মিলেছিল। এক গোত্রের নাম ছিল আউস, আরেক গোত্রের নাম খাজরাজ। আউস গোত্রের সাহাবাদের সংখ্যা ছিল 170, খাজরাজ গোত্রের সাহাবার সংখ্যা ছিল 61।
170 আর 61 কত হয়? 231। তাহলে আনসার হলো 2 এলাকা মিলে। আউস গোত্রের 170 জন আনসার সাহাবা, খাজরাজ গোত্রের 61 জন সাহাবা। তো 170 আর 61 231। তো আনসার হইল 231 আর মুহাজির সাহাবী হলো 82 জন। 231 আর 82 কত হয়? 313। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বদর প্রান্তরে গেলেন? প্রথম যখন বের হয়েছে তখন বদরের উদ্দেশ্যে বের হননি। প্রথম কেন বের হলেন মদিনা থেকে? খুব মনোযোগ দিয়ে শুনবো। তবরানী শরীফ হাদিসের একটা কিতাব, এই কিতাবের 4 নম্বর খণ্ড 175 নম্বর পৃষ্ঠা, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, قال لنا رسول الله صلى الله عليه وسلم إني أخبرت عن عير أبي سفيان فهل لكم أن تخرجوا قلنا نعم يا رسول الله। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একদিন বললেন, ও সাহাবাদের দল, আমার কাছে এই সংবাদ পৌঁছেছে মক্কার প্রধান নেতাদের একজন নেতা আবু সুফিয়ান, যিনি তখনও মুসলমান হননি, এই আবু সুফিয়ান বাণিজ্যিক এক কাফেলা নিয়ে শাম দেশে গিয়েছে। বাণিজ্যিক কাফেলায় সংখ্যা ছিল 70 জন। এর মধ্যে 30 থেকে 40 জন ছিল নেতৃস্থানীয় লোক। বলেন তো, আবু সুফিয়ানের নেতৃত্বে মুশরিকদের যেই দলটা শাম দেশে ব্যবসায়ী কাজে গিয়েছে, কতজন ছিল লোক? 70 জন। নেতৃস্থানীয় ছিল কয়জন? 30 থেকে 40। নবীজির কাছে সংবাদ আসলো যে আবু সুফিয়ান যেই বাণিজ্যিক কাফেলা নিয়ে গিয়েছে, বাণিজ্যিক যে পণ্যগুলো নিয়ে ফিরতেছে, এই বাণিজ্যিক পণ্য নিয়ে তার দেশে আসার পর টার্গেট হলো এইগুলা বিক্রি করার পর যে লভ্যাংশ হবে, এই লভ্যাংশ মুসলমানদেরকে উৎখাত করার কাজে খরচ করা হবে। মুসলমানদেরকে এখনো আমরা অনেক কিছু খাই, এখনো আমরা ডেইলি অনেক কিছু খাই, যেগুলার অর্থটা আমাদেরকেই শেষ করার পিছে কাজ হয়। তো নবীজি বললেন, আমার কাছে সংবাদ আসছে যে তারা তাদের এই বাণিজ্যিক পণ্য নিয়ে যে আসতেছে, এই পণ্য বিক্রি করে যে লভ্যাংশটা আসবে, এটার লভ্যাংশ দিয়ে মুসলমানদেরকে কিভাবে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করা যায়, এই জন্য এই লভ্যাংশ খরচ করা হবে। এই বাণিজ্যিক কাফেলার মধ্যে মক্কার প্রায় সবাই পুঁজি বিনিয়োগ করেছে, ইনভেস্ট করছে। ওই যুগে 50,000 দিনার, যাকে আমরা স্বর্ণ মুদ্রা বলতে পারি, এই 50,000 দিনার বা স্বর্ণ মুদ্রা সমপরিমাণ বাণিজ্যিক পণ্য ছিল। বর্তমান হিসাব অনুযায়ী ওই যুগে 50,000 দিনার, এক দিনার সমান সমান যদি 4 মাসা হয়, তাহলে এই যুগেরই টাকা অনুযায়ী ওই যুগে প্রায় 25 লক্ষ টাকার সম্পদ ছিল। কয় লক্ষ? এখন যদি হিসাব করেন তাহলে এটা 25 কোটির উপরে হবে। এই যুগের হিসাবে ওই যুগে 25 লক্ষ, তাহলে এটা এই যুগে কত হবে? আর বেশি হইতে পারে। তাহলে এই পরিমাণ সম্পদ নিয়ে আবু সুফিয়ান শাম দেশ, যেটা বর্তমানে আমরা বলি সিরিয়া, এই সিরিয়া থেকে আসতেছে। বাণিজ্যিক কাফেলা যে শাম দেশ থেকে মক্কায় আসবে, আসার সময় যেই পথ দিয়ে যাবে, এই পথ মদিনার উপর দিয়ে গেছে। কথা বুঝে আসছে? তাহলে যেতে হবে কোন দিক দিয়ে? মদিনা দিয়ে। নবীজির কানে যখন এই সংবাদ আসছে যে আমাদেরকে উৎখাত করার জন্য নাকি লভ্যাংশ খরচ করা হবে, এক কাজ করি, চলো আমরা তাদের গতিরোধ করতে হবে, কারণ আমাদেরকে ধ্বংস করার জন্য যা ব্যয় করা হবে, এটা নিয়ে আমরা তাদেরকে যেতে দিব না, আমরা রাস্তায় তাদের গতিরোধ করার চেষ্টা করব। আবু সুফিয়ান, যিনি বাণিজ্যিক কাফেলার লিডার ছিলেন, তার বুদ্ধি ছিল খুব বেশি। মদিনার কাছাকাছি আইসা তিনি মানুষের আনাগোনা দেখা কিছুটা আস করতে পারছেন। ঘটনা কি? মদিনায় কি আমাদের ব্যাপারে কোনো সংবাদ আছে নাকি?
আমরা যে তাদের পিছনে লভ্যাংশ ব্যয় করবো এই জাতীয় কোনো সংবাদ টংবাদ মদিনায় আবার যায় নাই তো। আবু সুফিয়ান সন্দেহ করে করে বিভিন্ন জনকে জিজ্ঞাসা করে, আচ্ছা মুহাম্মদ এবং তার অনুসারীরা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অনুসারীদের কি অবস্থা? কেউ বলে না, কোনো সংবাদ দিতে পারে না। হঠাৎ একজন সংবাদ দিল যে মুহাম্মদ এবং তার অনুসারীরা মদিনা থেকে বের হয়েছে। কেন বের হয়েছে, কি উদ্দেশ্যে বের হয়েছে তা জানি না, তবে এতটুকু জানি মদিনা থেকে বের হয়েছে। কথা বুঝে আসছে? ওই যে নবীজি সাহাবাদের 313 জনের একটা কাফেলা নিয়ে মদিনা থেকে বের হয়েছে, কেন এটা কেউ জানে না। আবু সুফিয়ান খালি তথ্য নেয়। হঠাৎ একদিন, খুব জ্ঞানী ছিল, ওটের এক লাদা আবু সুফিয়ান লাঠি দিয়ে এইভাবে আলাদা করলো। ওটের লেদা আলাদা করে দেখলো, লেদার ভিতরে খেজুরের ছোট্ট ছোট্ট দুইটা বিচি দেখা যায়। বিচি দেখে বুঝতে পারছে, হ্যাঁ এই ওট তো মদিনার ওট, নিশ্চিত মদিনার লোকেরা আমাদের ব্যাপারে জেনে ফেলছে। কি পরিমাণ বুদ্ধি ছিল যে এটা মদিনার ওট। পায়খানার ভিতরে, ওটের লাদার ভিতরে ছোট্ট খেজুরের বিচি দেখে বুঝছে যে এই খেজুর তো মদিনার খেজুর, এটা মক্কার না। তার মানে এই খেজুর যে ওট খাইছে ওটা মদিনার ওট। আবু সুফিয়ান নিশ্চিত হয়ে গেল যে না, মদিনার পথ আমাদের জন্য নিরাপদ না। ইতিমধ্যে আবু সুফিয়ান কি করলো, মদিনার পথ পরিহার করে সমুদ্রবর্তী তীর দিয়ে মক্কায় রওনা করলো। বুদ্ধি করে সমুদ্রের তীর দিয়ে রওনা করার সময় আবু সুফিয়ান আশঙ্কা করলো যদি আবার ধরা খাই। এই আশঙ্কায় জমজম ইবনে আমর আল গিফারি নামে এক ব্যক্তি অশ্বারোহী, ঘোড়া চালাইতে পারে, তাকে আবু সুফিয়ান মক্কায় পাঠিয়ে দিল, যাও আমাদের জনগণকে গিয়ে জানায় দাও যে আমাদের অবস্থা ততটা ভালো না, তারা যেন আমাদেরকে রক্ষা করার জন্য প্রস্তুতি নিয়ে আমাদেরকে রক্ষা করার জন্য বের হয়। এই সংবাদ আবু সুফিয়ান পাঠায়। কথাগুলো মন দিয়ে শুনেন, এদিক সেদিক মাথা দিলে একদম হারিয়ে ফেলবেন। জমজম ইবনে আমর আল গিফারি ঘোড়া চালাইতে চালাইতে মক্কায় গেছে। সেখানে যাওয়ার পর আবু জাহেলের কানে সংবাদ গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবারা তোমাদের বাণিজ্যিক কাফেলাকে প্রতিরোধ করার জন্য অলরেডি মদিনা থেকে বের হয়েছে, তবে আপাতত কি অবস্থা আছে জানি না, তোমরা তাড়াতাড়ি কাফেলাকে রক্ষা করার জন্য বের হও। আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, সহিহ বুখারীর বর্ণনা 3950 নম্বর হাদিস, লম্বা হাদিসের অংশ বিশেষ, ইস্তানফারা আবু জাহলিন আন-নাস ফাকালা আদরিকু আইরাকুম। লম্বা হাদিস, এই হাদিসের শেষের দিকে আছে। আবু জাহেল সমস্ত মানুষগুলাকে সদল বলে বের হওয়ার জন্য বলল, আর বলল তোমরা তোমাদের কাফেলাকে তাড়াতাড়ি রক্ষা করো। আবু জাহেল 1000-এর একটা বাহিনী নিয়ে রওনা করছে। কয় হাজার? 1000। নবীজি কয়জন নিয়ে বের হইছে? আবু জাহেল বের হওয়ার পর জুহফা নামক স্থানে আসছে। জুহফা নবীজি কাফেলা নিয়ে বের হয়ে জাফিরান নামক স্থানে অবস্থান করতেছে। মনে রাখবেন, আবু জাহেল বের হয়ে জুহফা নামক স্থানে আসছে। নবীজি বের হয়ে যেখানে অবস্থান করতেছে এটার নাম জাফিরান, এই এলাকায় অবস্থান করতেছে। ইতিমধ্যে আবু সুফিয়ান যখন সমুদ্রের তীর দিয়া নিরাপদে মক্কার কাছাকাছি চলে যাচ্ছে, সংবাদ পাঠায়া দিছে আবু জাহেলের কাছে যে আর যুদ্ধ করার দরকার নাই, ফিরে আসতে বলো। ওই যে যারা জুহফায় গিয়ে অবস্থান করছে আবু জাহেল, আবু জাহেল তো মদিনার মুসলমানদেরকে উৎখাত করার উদ্দেশ্যে রওনা করছে। তো জুহফা নামক এলাকায় আসার পর আমি আপনাদের এখানে আসবো, ইটাখোলা আসার পর একজন বললো আসা দরকার নাই, চলে যান। বুঝে আসছে কথাটা? তো ঠিক এইভাবে আবু জাহেল বের হয়েছে, জুহফা নামক স্থানে আসছে। আসার পর আবু সুফিয়ান সংবাদ পাঠায় দিছে যুদ্ধ করার আর দরকার নাই, ফিরে আসো, আমরা নিরাপদে মক্কায় পৌঁছে গেছি। তাহলে জিহাদের আর দরকার নাই, যুদ্ধের আর দরকার। আবু জাহেল সাথীদের সাথে পরামর্শ করে বলল, মুসলমানদেরকে একটা শিক্ষা দেওয়া দরকার, যেহেতু বের হয়ে গিয়েছি অতএব ফিরে যাওয়া আর দরকার নাই, এইগুলারে দুনিয়া থেকে বিদায় কইরা এরপর আসুন, চলো। নর্তকীদেরকে নাচাইতে নাচাইতে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে 1000-এর বাহিনী নিয়ে আবু জাহেল আর তার সাথীরা রওনা করছে। কি না, যুদ্ধই করবে, ফায়সালা হবে, মুসলমানদেরকে বিদায় করবে দুনিয়া থেকে। রসুল তখন জাফিরান নামক স্থানে সংবাদ পাইল যে আবু সুফিয়ান তো নিরাপদে সমুদ্রের তীর দিয়ে চলে গেছে।
এদিক দিয়ে আবু জাহেল হুজুর রওনা করে জহফা নামক স্থানে আসছে। আসার পর আবু সুফিয়ান চলে যেতে বলেছে, কিন্তু আবু জাহেল যাচ্ছে না। আবু জাহেল আমাদেরকে উৎখাত করার জন্যই আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন কি করা যায়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, ও সাহাবারা তোমরা পরামর্শ দাও আমারে। ফাকামা আবু বকর ওয়া ক্বালা ওয়া আহসানা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, খুব চমৎকার ভাষণ দিলেন আর বললেন কোনো সমস্যা নাই, চলেন আমরাও যাই। সুম্মা কামা উমর ইবনুল খাত্তাব ওয়া ক্বালা ওয়া আহসানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার ভাষণ দিলেন, তবে নবীর টার্গেট অন্য কিছু। নবীজি চাইতেছে শুধু মুহাজিররা কেন বলে, মুহাজিররা তো 82 জন মাত্র, আনসার তো 231 জন, তো আমার মুহাজির সাহাবারা কেন বলে? আরে তাদের থেকে কেউ কিছু কেন বলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথমে বললেন যে এরকম কাফেলা তো আসতেছে, কি করা যায়? তো প্রথম জবাব ছিল সাহাবাদের এরকম, কুলনা, আমরা বললাম আজকে আমাদের এই পরিমাণ শক্তি নাই যে তাদের সাথে লড়াই করতে পারবো। কারা? সাহাবাদের বক্তব্য যে এই পরিমাণ শক্তি নাই যে লড়াই করতে পারবো আমরা। তখন নবীজি চিন্তা করলেন কি করা যায়, খালি পরামর্শ চায়। তো মুহাজির সাহাবীদের মধ্যে আবু বকর দাঁড়ায় বললেন চলেন, ওমর বললেন চলেন, কিন্তু নবীজির টার্গেট অন্য কিছু, যে আনসারদের কেউ দাঁড়ায় না কেন। فقام المقداد رضي الله تعالى عنه, আনসারদের মধ্যে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আন সাহস করে দাঁড়িয়ে গেলেন। আনসারদের মধ্যে হযরত মিকদাদ দাঁড়ানোর পর তার বক্তব্যটা বুখারীতে আসছে, সহিহ বুখারীর 4609 নম্বর হাদিসে আসছে। قال المقداد رضي الله تعالى عنه لرسول الله صلى الله عليه وسلم لا نقول لك كما قالت بنو إسرائيل لموسى فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون ولكن امضي أنت ونحن معك وفي رواية ونحن معك مقاتلون। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, হুজুর আমরা আপনাকে ওই কথা বলবো না যেই কথা বনি ইসরাইল মুসা নবীরে বলছে। মুসা নবী যখন বনি ইসরাইলকে বলছে চলো আমরা জালেমদের বিরুদ্ধে লড়াই করব, তখন বনি ইসরাইল মুসা নবীরে বলছে আপনি আর আপনার রব দিয়া লড়াই করেন, আমরা এখানে বসে অপেক্ষা করতেছি। নাউজুবিল্লাহ। মিকদাদ বললেন, হুজুর আমরা আপনাকে এটা বলবো না, আপনি চলেন ডানে বামে সামনে পিছনে, আমরা আপনার সাথে থেকে আমরা মাঠে লড়াই করব। যখন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আপনি চলেন, হাদিসে আসছে ফাকান্নাহু সুররিয়া আনহু, রাসূলের চেহারা থেকে, চেহারা মুবারক থেকে পেরেশানির ছাপ মুহূর্তেই দূর হয়ে গেছে। মুহাজিররা বক্তব্য দিচ্ছিল, নবীজি খালি কয় আরে বলো না, আরো বলো, চাইতেছে আনসারদের কেউ বলো, কারণ তাদের সংখ্যা তো বেশি। এতটুকু বুঝে আসছে সবার? আচ্ছা, আবু জাহেলের নেতৃত্বে কাফেররা চলে আসছে বদর নামক স্থানে। আইসা তারা আগে আগে পানির কাছাকাছি নিরাপদ জায়গা বেছে নিয়ে সুন্দর একটা জায়গা তারা বেছে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের দল নিয়ে বদর প্রান্তরে গিয়ে উপস্থিত হয়ে এমন একটা জায়গা, যেই জায়গায় প্রচুর বালু আর পানি নাই নাগালের মধ্যে, খুব ভয়ঙ্কর অবস্থা, ওই জায়গায় সাহাবাদেরকে নবীজি বসলেন। তাহলে এখন কি পর্যন্ত মনে হচ্ছে দল বেশি কাদের? কত? সাহাবাদের কয়জন? 313 জন। কাফেররা কি নিরাপদ স্থানে না সাহাবারা? কাফেররা। পানির কাছে কারা? বালুরময় স্থানে কারা? সাহাবারা। তো নবীজি সাহাবায়ে কেরামের দল নিয়ে, মুসলমানরা বলেন সমস্যা নেই, মুসলমানদের দল সাহাবাদের দল নিয়ে অবস্থান নিলেন। রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের একটা বৃষ্টি দিয়ে দিলেন, সাহায্য শুরু হয়ে গেল। বৃষ্টি আসার পর ঘটনা কি ঘটলো? বালুর যে জমিনগুলা, বালুগুলা জৈমা, ওই জমিনটা হয়ে গেছে সুন্দর, আর সাহাবারা ছোট্ট ছোট্ট গর্ত কইরা পানি জমা করলো, আর কাফেরদের নিরাপদ জায়গাটা সেখানে বৃষ্টিতে কাদাযুক্ত হয়ে সাহাবাদেরটা আল্লাহ নিরাপদ করে দিলেন কুদরতি গাইবি আর আল্লাহর আসমানি সাহায্য দ্বারা।
তাহলে বলেন তো রাতের আগে নিরাপদ স্থানে ছিল কারা? মুহূর্তের মধ্যে আসমানি ফায়সালায় নিরাপদ স্থানে আল্লাহ কাদেরকে রেখে দিলেন? মুসলমান। এটা আল্লাহর সাহায্য। 17ই রমজান শুক্রবার দিন লড়াই শুরু হয়ে যাবে। কত রমজান? 17ই রমজান রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ওমর ইবনুল খাত্তাবের বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, 4480 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কানা ইয়াউম বদরিন নাযারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুশরিকিনা ওয়া হুম আলফুন ওয়া আসহাবুহু 319 রাজুলা। বদর যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের দিকে একটু তাকাইলেন। তাকানোর পর দেখলেন তারা হাজার সংখ্যায় আর মুসলমানদের সংখ্যা 313 জন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা দেখা প্রথমে মুশরিকদেরকে দেখলেন। এখান থেকে একটা শিক্ষা দেখেন। ফাস্তাকবালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাকবিলাল কিবলা। ফাস্তাকবালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলার দিকে ফিরলেন। বিপদ দেখবেন আগে, দেখার পর এবার রাসূল কি করলেন? কিবলার দিকে ফিরলেন। ফেরার পর ফামাদ্দা ইয়াদাই, হাত উঠাইলেন, কিবলা হাত উঠাইলেন। ফাজআলা ইয়াহতিফু বিরাব্বিহি, আল্লাহর কাছে কান্না করতে করতে বলতে লাগলেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি। আল্লাহ, আপনি আমাকে যে ওয়াদা করেছেন মাওলা, ওই ওয়াদা আপনি পুরা করেন। ও আতিমা ওয়া'আদতানি, আপনি যে ওয়াদা আমাকে দিয়েছেন এই ওয়াদার ফলাফল আমাকে আপনি দান করেন। আল্লাহুম্মা ইন তাহলিক হাদিহিল ইসাবাতু মিন আহলিল ইসলাম ফালান তু'বাদ বা'দু ওয়া ফি রিওয়ায়া ফালা তু'বাদ। মুসলমানদের এই দলটা যদি মাবুদ আজকে ধ্বংস হয়ে যায়, আপনার ইবাদত করার মতো আর কোনো মানুষ থাকবে না। নবীজি কান্তা করতে লাগলেন। ওয়াসাকাতা রিদাউহু আন মানকিবাই, হাত উঠাইতে উঠাইতে এক পর্যায়ে আল্লাহর নবীর চাদর মুবারক কাঁধ থেকে পড়ে যায়। হাত এত উঠাইছে চাদর পড়ে গেছে। ফাতাহু আবু বকর, আবু বকর পিছনে আসলেন। আসার পর আখাযা রিদাউহু, চাদরটা নিলেন। ওয়া আলকাহু আলা মানকিবাই, চাদরটা আল্লাহর নবীর কাঁধ মুবারকের মধ্যে দিয়ে দিলেন। ওয়ালতাযামাহু মিন ওয়ারাইহি, আল্লাহর নবীকে পিছন থেকে আবু বকর জড়ায়া ধরলেন। সুবহানাল্লাহ, কাঁদতেছে, চাদরটা দিয়া জড়ায়া ধরছে আর বলতেছে, কাফাকা মুনাশাদাতুকা রাব্বাক। যথেষ্ট দোয়া করছেন, আপনার রব আপনার জন্য যথেষ্ট, আপনি যথেষ্ট বলেছেন। আমি আবু বকর আপনাকে বলছি, ফাইন্নাহু সায়ুনজিজু লাকা মা ওয়াদাকা, আপনার রব যেই ওয়াদা করেছেন অবশ্যই আপনাকে দান করবেন। আপনি যথেষ্ট কান্না করছেন। মুসলমানদের শক্তির নাম দোয়া, মুসলমানদের শক্তি চোখের পানি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছে। ফাআনজালাল্লাহ, আল্লাহ আয়াত নাযিল করেছে, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। যখন তোমরা দোয়া করছিলে, আল্লাহর কাছে সাহায্য চাইছিলে, তোমাদের দোয়া আল্লাহ এই বলে কবুল করলেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আমি আল্লাহ তোমাদেরকে পালাক্রমে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। কাফেরদের সংখ্যা কত? সাহায্য করব কয় হাজার? যদি আরো ব্যাখ্যা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মুসলিম শরীফের হাদিস, এখনো শেষ হয় না, এতটুকু রাখেন। 4480 নম্বর হাদিস শোনাচ্ছি। মোট হাদিস সংখ্যা হবে 7553টা, তাকরার সহ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুমাইছে, রাতে একটু ঘুমাইছে।
ইবনে হিশামের মধ্যে আসছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহির বরাতে সহিহ সনদে, ফানামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস্তাইকাযা, নবীজি ঘুমাইছে, ঘুম থেকে জাগ্রত হইছে, হওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবশির ইয়া আবা বকরিন, আবু বকর সুসংবাদ গ্রহণ করো, আতাকা নাসরুল্লাহ, আল্লাহর যে সাহায্য আসার কথা, আবু বকর আমি ঘুমে দেখলাম সাহায্য এসে গেছে। এখন কিন্তু শুরু হয় নাকি, সাহায্য এসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আর আল্লাহ বললেন 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। হাদিসে আসছে ফাআমাদাহুল্লাহু বিল মালাইকা, বাস্তবে বদরের যুদ্ধে আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা দিয়ে সাহায্য করছেন। সাহায্যের একটু বর্ণনা আমরা শুনি মুসলিম শরীফেরই পরের অংশে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, বাইনামা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়াশতাদ্দু ফি আসারি রাজুলিম মিনাল মুশরিকিনা, বদর যুদ্ধের দিন এক মুসলমান আরেক বেঈমানের পিছনে দৌড়াইতেছে, এক মুসলমান আরেক বেঈমানকে দৌড়াইতেছে, এভাবে দৌড়াইতেছে। ইদ সামিআ সাউতান বিদরবাতি ফাওকাহু ওয়া সাউতাল ফারিস, হঠাৎ তিনি একটা চাবুকের আওয়াজ শুনলেন উপর থেকে, আরেকজন ঘোড়সওয়ারের আওয়াজ, ইয়াকুলু, যে বলতেছে, আকদিম হাইজুম, হাইজুম তুমি সামনে যাও। কেউ একজন উপর থেকে বলতেছে, হাইজুম তুমি সামনে যাও, আর আমি শুধু চাবুকের আওয়াজ শুনতেছি, কে মারতেছে কারে মারতেছে কিছুই দেখতেছি না। বলতেছে হাইজুম সামনে যাও। হাইজুম হলো ফেরেশতাদের বাহনের নাম। বলেন হাইজুম কার নাম? বাহনের নাম হাইজুম। হাইজুম আগাও আগাও। তো সাহাবী বলেন, আমি হাইজুমরেও দেখি না, চাবুকও দেখি না, খালি মাইরের আওয়াজ শুনি। ফানাযারা ইলা মুশরিকিন, হঠাৎ এক মুশরিকের দিকে তাকায়া দেখে, খররা মুস্তালকিয়া, ওই মুশরিক জমিনের মধ্যে লুটায়া পড়ছে, কদ খুতিমা আনফুহু ওয়া শুক্কা ওয়াজহুহু, যার নাকের মধ্যে আর চেহারার মধ্যে দেখা মনে হচ্ছে বিদরবা, কে জানি তারে চাবুক দিয়ে পিটাইছে। তো এতক্ষণ উনি চাবুকের আওয়াজ শুনলেন, ঘোড়সওয়ারের আওয়াজ শুনলেন, আর বলতেছে হাইজুম সামনে যাও। তিনি বলেন, হঠাৎ আমি দেখি এক মুশরিক মাটিতে পড়ে আছে, তার নাকে তার চেহারার মধ্যে চাবুকের মাইরের চিহ্ন। তখন আমি বুঝতে পারলাম, এতক্ষণ যা শুনলাম এখন দেখি মুখে চিহ্ন দেখা যায়। এই ঘটনা জানানোর জন্য দৌড় দিছে নবীজির কাছে। আপনারা একটু মন দিয়ে শুনতে হবে, আমি একটু আস্তে আস্তে বলবো। আজকে আপনার ওই যে 4th ডোজ দিলাম, টিকা এই জন্য মোটামুটি একটু অবস্থা ইয়াতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলার জন্য রওনা করছে। ফাহাদ্দাসা বিযালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছে সংবাদটা জানানোর জন্য। নবীজির কাছে সংবাদ দেওয়ার পর আল্লাহর নবী জবাব দিলেন, সাদাকাতা যালিকা মিন মাদাদিস সামাইস সালিসা, তুমি যে কথাটা আমাকে বললা পরিপূর্ণ সত্য কথা, তুমি যা বললা এটা হলো 3য় আসমানের ফেরেশতার সাহায্য, যেই ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বদর প্রান্তরে অসংখ্য অগণিতকে আল্লাহ সাহায্য করেছেন। এটা আল্লাহর সাহায্য, তুমি সত্য কথা বলছো, এটা 3য় আসমানের সাহায্য। আল্লাহ সাহায্য করেছেন ফেরেশতার মাধ্যমে। চাবুকের আওয়াজ এটাও সঠিক শুনছো, মাইরের আওয়াজ ওটাও সঠিক ছিল, আর হাইজুমের কথা এটাও সঠিক, নাকে মুখে চিহ্ন এটাও সঠিক। বাকি সাহায্যটা ছিল আল্লাহর পক্ষ থেকে আসমানি সাহায্য। বলেন, মুসলমান দোয়া করবে কার কাছে? সাহায্য চাবে কার কাছে? মুসলমান বিশ্বাস রাখবে কার সাহায্যের উপর?